1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম দেখে এই দুইটি সংখ্যা দেখে আপনার কি রাতের ঘুম হারাম হয়ে গেছে? তাহলে আজকের পর থেকে মনিটাইজেশনের জন্য আর চিন্তা নয়। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজকের ভিডিওতে আমি এমন একটি গোপন টিপস বলে দিব যা শুনলে আপনি মনিটাইজেশন জন্য আর চিন্তা আর করবেন না, যা অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে নিশ্চিত। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। পরবর্তী আবার এমন টিপসের কোনো না কোনো ভিডিও নিয়ে আসবো যেন নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি সেই ভিডিওটা সবার আগে দেখতে পারেন। ইউটিউব অ্যালগরিদম সবশের কন্টেন্টগুলো সবশের প্রায়োরিটি দেয় 100% যেগুলা অরিজিনাল কন্টেন্ট। আপনার যেমনই কন্টেন্ট হোক আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি অরিজিনাল ভাবে কাজ করে যাবেন। তো এখান ইউটিউব থেকে আপনি দীর্ঘ সময় ধরে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউব অ্যালগরিদম অরিজিনাল ভাবে কন্টেন্ট আপলোড করাকে পছন্দ করে, এমনকি অরিজিনাল ভাবে কন্টেন্ট আপলোড করলে অনেক পরিমাণে মানুষের কাছে পৌঁছে দেয়, অনেক ভাইরালও করে। অল্প সময়ের ভিতরে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন একদম অরিজিনাল কন্টেন্ট অনুযায়ী। আপনি যদি ইউটিউব থেকে সফল হতে চান তাহলে আপনাকে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে আর অরিজিনাল ভাবে সফল হতে পারবেন। ইউটিউব অ্যালগরিদম রিউজ কন্টেন্ট একদম পছন্দ করে না, তা আপনার চ্যানেলে যদি রিউজ কন্টেন্ট আপলোড করেন তাহলে এখনই সাবধান হয়ে যান। অন্য কারো ভিডিও এডিট করে তারপর ডাউনলোড করে আপনার চ্যানেলে ছেড়ে দিলেন, এ পর্যন্তই শেষ। আপনার চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অরিজিনাল ভাবে কাজ করতে হবে। অন্যের কন্টেন্ট আপলোড করে সেই কন্টেন্ট সরাসরি ছেড়ে দেওয়া যাবে না, সেখানে আপনার নিজের ভয়েস দিতে হবে, এমনকি সেটাকে অনেক ভালো করে এডিটও করতে হবে। অনেকজনে আছে ডাউনলোড করে ভিডিও আপলোড করে দেয়, সেই ভিডিওতে আপনার রিউজ কন্টেন্ট পলিসি দিয়া দেয় ইউটিউব অ্যালগরিদম অন্যের ভিডিও আপলোড করার কারণে। তাই আপনাদেরকে সাজেস্ট করব নিজস্ব ভিডিও অরিজিনাল ভাবে কাজ করেন, যতটুক ভালো পারেন এডিট করতে, যেমনই হোক ভিডিও তারপর অরিজিনাল থাকবে। ওই ভিডিও আপনি আপলোড করে দেন, অন্যের কন্টেন্ট হাত থেকে আপনি বেঁচে যেতে পারবেন। যখন ইউটিউবের মনিটাইজের জন্য আবেদন করবেন তখন রিউজ কন্টেন্ট বলে আপনাকে আপনার আবেদন ক্যান্সেল করা দিবে না। আপনার ভিডিওতে আপনি ক্রিয়েটিফাই দেখান, আপনার মনিটাইজেশন কেউ আটকাইতে পারবে না। অনেকে এই ভুলটা আবারও করেন, ভিডিও আপলোড করার আগে হ্যাশট্যাগ অনেক প্রচুর লিখে থাকেন, এমনকি ভিডিও যখন আবারও ভিডিও বর্ণনা করতে চান তখনও অনেক বড় একটি বর্ণনা লিখে ফেলেন। তো আপনারা ভিডিও আপলোড করে এই জিনিসটি মাথায় রেখে তারপর সম্পূর্ণ ভিডিও আপনার ভিডিওটা মূল টপিকে কি উপরে যেমন অল্প কিছু লিখে তারপর অল্প কিছু হ্যাশট্যাগ লিখে তারপর ভিডিওটা আপলোড করে দিবেন। আপনারা এই জায়গার ভিতরে কেউ নতুনেরা ভুল করে থাকেন। মনিটাইজেশন করার আগে আপনার ভিডিওর বর্ণনার ভিতরে টাইটেল বা হ্যাশট্যাগ বা ট্যাগগুলা ঠিক আছে কিনা সেটা চেক করুন। অনেকভাবে দেখা যায় অনেকে মনিটাইজেশন আবেদন ক্যান্সেল করা দেয়, গাদা হ্যাশট্যাগ গাদা বড় একটি ক্যাপশন বা ভিডিওর বর্ণনা অনেক আবল তাবল কিছু লেখা, মূল টপিকে কোনো কিছুই লেখে না। এই কারণে অনেকজনের মনিটাইজেশন বাদ হয়ে যায়। তাই মনিটাইজেশন আবেদন করার আগে আপনার এসব কিছু নজর দেওয়া উচিত। এখন এমন ভাবে ভিডিও আপলোড করা পছন্দ করে, যখন আপনি ভিডিও আপলোড করতে যাবেন আপনার ভিডিওর বর্ণনা একদম সংক্ষেপে ছোট করে হবে, এমনকি হ্যাশট্যাগ বেশি না, অথবা 4টি থেকে 5টি হবে। এমন ট্যাগগুলা আপনার ভিডিও অনুযায়ী মিলিয়ে তারপর আপনার ট্যাগ বসাইবেন। ইউটিউব অ্যালগরিদম এভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওর রিচ বাড়িয়ে দিবে, এমনকি আপনার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দিবে। যারা এই ধরনের ভুল করতেন তারা এখনই সাবধান হয়ে যান। এ ধরনের ভুল আমরা একমাত্রই নতুনেরা করি, তাই নতুনেরা এই ধরনের ভুল থেকে আপনারা সাবধান হয়ে যান। এবার হলো
ইউটিউব যখন মনিটাইজেশনের জন্য আবেদন, যেইগুলো দিক দেখে আপনাকে ইউটিউব অ্যালগরিদম আপনাকে মনিটাইজ দিবে, সেই দিকগুলো হলো ইউটিউব অ্যালগরিদম যখন আপনার চ্যানেলের রিভিউ দেখে, তখন মূলত আপনার চ্যানেলের 5টি দিক দেখে। সবচেয়ে বেশি আপনার চ্যানেলে কোন ভিডিওটা বেশি ভিউ আছে, এমনকি সবচেয়ে বেশি কোন ভিডিওতে আপনি ওয়াচ টাইম পাইছেন, এমনকি লেটেস্ট ভিডিও, এমনকি কোন ভিডিও বেশি মেটা ডেটা আছে। তাই আপনাদেরকে বলছি, মনিটাইজের আবেদন করার আগে এই 5টি দিক আপনি আগে দেখে নিন, আপনি আগে চেক করে নিন। যখন ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলকে চেক করবে, এইগুলোর ভিতরে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনাকে মনিটাইজেশন করার আবেদন ক্যান্সেল করে দেওয়া হবে। তাই আপনাকে উচিত মনিটাইজেশন করার আগে আপনার এইগুলো দিক ঠিক আছে কিনা ভেবে চিন্তা করে তারপর মনিটাইজেশনের জন্য আবেদন করা উচিত। এই নিয়ম মেনে কাজ করুন, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে 100%। ইউটিউব মনিটাইজেশন নিয়ে আপনাদের মাঝে যদি কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এখানে কমেন্ট করতে পারেন, আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিব। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর ভিতরে, তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।